নমস্কার বন্ধুগণ, আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের যদি ড্রাইভিং লাইসেন্স হারিয়ে বা চুরি হয়ে গিয়ে থাকে তাহলে সেটাকে আপনি অনলাইনে কিভাবে ডুপ্লিকেট লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন। আপনারা হয়তো অনেকে ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবেন, কিন্তু সেটা অন্য রাজ্যে। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রসেসটা একটু আলাদা। রিসেন্টলি আমারও হারিয়ে গেছিলো। আমি কীভাবে অ্যাপ্লাই করছি সেটা আপনাদের দেখাবো। প্রথমে বলে রাখি, আপনাদের যদি আধারের সঙ্গে যেই মোবাইল নম্বরটা লিঙ্ক আছে সেটা যদি ড্রাইভিং লাইসেন্সের সঙ্গেও লিঙ্ক হয়ে থাকে তাহলে প্রসেসটা একটু সুবিধা আপনাদের ক্ষেত্রে। তাই সেই ক্ষেত্রে আপনাকে আর আরটিও ভিজিট করতে হবে না। সেখানে গেলে আপনাকে আরেকটা ডকুমেন্টস, মানে আপনার হয়তো অ্যাড্রেস প্রুফ চাইবে। সেক্ষেত্রে আপনি নিজের আধার কার্ড বা পাসবুক হ্যানা ত্যানা দেখাতে পারেন, কিংবা আপনাকে হয়তো ছবি টবি বা সিগনেচারও লাগতে পারে। কিন্তু আপনি যদি আধার অথেন্টিকেট দিয়ে করে থাকেন, আপনাকে আরটিও ভিজিট বা এসব জিনিস কিছু লাগছে না। আধার দিয়ে করলে আপনার মাত্র 3টে ডকুমেন্টস লাগছে। সেই ডকুমেন্টসগুলো কী কীভাবে আপনি পাবেন সেটা আপনাদের বলে রাখি। এটা আমি মোবাইল দিয়ে করছি, আপনার কাছে যদি কম্পিউটার থাকে আপনার সুবিধা হবে। যেহেতু আমি আমার বাড়িতে নেই, তো আমি মোবাইল দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাকে কলকাতা ট্রাফিক পুলিশ .gov.in যেতে হবে। নিয়ে গিয়ে ড্রাইভিং লাইসেন্সের একটা বাঁদিকে দেখবেন অপশান পাবেন ডাউনলোড এনওসি। এখানে ক্লিক করলে দেখতে পারবেন একটা ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স। এবং ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করে আপনাকে একটা এনওসি ডাউনলোড করতে হবে। এখানে সবার প্রথম ড্রাইভিং লাইসেন্সের নম্বরটা দেবেন, তারপরে মোবাইল নম্বরটা দেবেন, গেট ওটিপিতে মারবেন, আপনার ফোনে একটা ওটিপি আসবে। ওটা ক্লিক করে দেখবেন একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে গেছে। এটা আপনি কোনো সাইবার ক্যাফে দিয়েও করতে পারেন। আর যদি কোনো কারণে যদি না হচ্ছে, আপনার ডাউনলোড যদি না করতে পারেন, আপনাকে কিন্তু লালবাজার থেকে এটা আনতে হবে, কিন্তু আপনার এটা কিন্তু লাগবেই। এনওসিটা এরকম দেখতে লাগে। এবার এটা নিয়ে আপনাকে একটা কোনো সাইবার ক্যাফেতে যেতে হবে, যারা জিডি ফাইল করতে পারে অনলাইনে। আর সঙ্গে আপনার ফোনটা আর আধার কার্ড নিয়ে যাবেন। নিয়ে একটা আপনাকে ইজিডি ফাইল করতে হবে। কারণ M41-এ কিন্তু এফআইআর চায়, কিন্তু আপনারা তো জানেন যে এসব ডকুমেন্টসের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে এফআইআর নেবে না। আপনার একটা ইজিডি ফাইল করতে হবে। ইজিডিটা এরকম দেখতে লাগে। তো এখানে আপনি নিজের ডিএল নম্বর, কোথা থেকে মিসিং হয়েছে, আপনার অ্যাড্রেস, বাবার নাম, এগুলো কিন্তু লিখিয়ে দেবেন। আর ইস্যুইং অথরিটি, মানে আমার ক্ষেত্রে সল্টলেক, আপনার অন্য হতে পারে, সেগুলো কিন্তু সব লিখিয়ে দেবেন। লেখার পর আপনাকে ওখানে বলে দেবেন 2খানা পেজ দিয়ে দিতে। 2টো পেজ নিয়ে আপনার যেই থানায় করে জিডিটা ফাইল করেছেন, হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন, যেখান থেকে মিসিং হয়েছে সেই থানায় কিন্তু আপনি কমপ্লেনটা রেজ করবেন, অন্য থানা হয়তো নেবে না। আপনাকে এই 2টো পেজ নিয়ে গিয়ে থানায় গিয়ে এটাকে স্ট্যাম্প করাতে হবে। ওরা একটা পেজ রেখে দেবে, আপনাকে একটা দিয়ে দেবে। করার পর আপনাকে একটা এফিডেভিট ফাইল করতে হবে। এফিডেভিটটা আপনি যে কোনো উকিলকে দিয়ে করাতে পারেন, কিংবা যে কোনো একটা কোর্টে চলে যাবেন। কোর্টের বাইরে দেখবেন অনেকে এরকম এফিডেভিট করে, 200-300 টাকা নেবে। এরকম এফিডেভিটটা লিখিয়ে নেবেন। এফিডেভিট করার পর একটা পিডিএফ ফাইল তৈরি করতে হবে আপনাকে। পিডিএফ ফাইলের 2টো পেজ দিয়ে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি। আর মনে রাখবেন, প্রত্যেক কটা পেজের নিচে কিন্তু আপনি সই করে দেবেন, তাহলে কিন্তু M41-এ অ্যাকসেপ্ট করবে না। আর পিডিএফ ফাইলটা মনে রাখবেন যেন 500 কেবির নিচে হয়। এটা আপনি নিজেও করতে পারেন, কোনো ইউটিউব ভিডিও দেখে, কিংবা সাইবার ক্যাফে দিয়ে করে নিতে পারেন। আপনাকে আরেকটা পিডিএফ ফাইল তৈরি করতে হবে, যে আগের ডকুমেন্টসগুলো, মানে ওই জিডিটা স্ট্যাম্প মারার পর দেখতে পাচ্ছেন নিচে সই করে দিচ্ছে, আর সেই এনওসিটা, দুটোকে একটা পিডিএফের মধ্যে রাখবেন। প্রথমে জিডিটা, তারপরে এনওসিটা রেখে এটা একটা পিডিএফ ফাইল তৈরি করবেন। মনে রাখবেন যেন এটা 500 কেবির নিচে হয়। এই 2টো ডকুমেন্টসই লাগবে আধার অথেন্টিকেট যদি আপনারা করে যদি এই প্রসেসটা করতে চান। তারপরের প্রসেসটা খুবই সিম্পল। সেটা আপনি কোনো সাইবার ক্যাফে থেকে বা নিজে কোনো ইউটিউব ভিডিওতে দেখে করতে পারেন। আমার যদি অলরেডি করে নিয়েছি, তো আমি একটু স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি অন্য একটা ভিডিও থেকে। প্রথমে M41-এ যাবেন, গিয়ে উপরে দেখবেন অনলাইন সার্ভিসেস বলে আছে। আপনি যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে ওখানে কিছুক্ষণ প্রেস করে থাকবেন। তারপরে একটা নতুন অপশান খুলবে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড। ওখানে গিয়ে নিজের স্টেট সিলেক্ট করবেন, যেমন আমাদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ হবে। তারপরে গিয়ে আপনাকে ডিএল নম্বর, ডেট অফ বার্থ, টানা আপনারা সবাই জানেন ক্যাপচা কীভাবে করতে হয়, আর কিছু বলছি না। এখানে অন্য রাজ্যে দেখছি, আপনার নিজের স্টেট সব কিছু সিলেক্ট করে দেখে নেবেন।
আর এখানে দেখবেন ইস্যু অফ ডুপ্লিকেট ডিএল, এখানে ক্লিক করবেন, প্রসেস করবেন, তারপরে রিজনটা চুজ করবে। আমার ক্ষেত্রে লস দিয়েছি। আর এখানে লস অফ ডিএল রিমার্কসে লিখবেন লস অফ ডিএল। তারপরে আপনি এখানে আসবেন, এখানে ক্লিক করে দেখবেন ডিক্লারেশন ফর্ম, এটাকে ক্লিক করার পর একটা নতুন পেজ খুলবে। সেখানে আপনাকে দ্বিতীয় নম্বরটা খালি ইয়েস করতে হবে, তারপরে সবকটা নো করতে হবে, সাবমিট করতে হবে। আর মনে রাখবেন এই পেজগুলো কিন্তু যদি আপনি আধার অথেন্টিকেট দিয়ে যদি না করে থাকেন, সব কটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে আপনাকে আরটিও হতে হবে। আর আধার অথেন্টিকেশন দিয়ে করে থাকলে সেরকম একটা ডাউনলোড করার দরকার নেই। মানে সব কটায় ক্লিক করবেন, তারপর সাবমিট করে দেওয়ার পর আপনি একটা অ্যাপ্লিকেশান নাম্বার দেখতে পারবেন। এটা কিন্তু নোট করে নেবেন, পরবর্তী ক্ষেত্রে এটা আপনার লাগবে, বা স্ক্রিনশট নিয়ে নেবেন। করার পর আপলোড ডকুমেন্টসে দেখবেন প্রথমে আপনার কাছে অ্যাফিডেভিট চাইবে, অ্যাফিডেভিট আপলোড করবেন। তারপরে এফআইআর চাইবে, এফআইআরের সঙ্গে যে এনওসি যে পিডিএফটা আপনাদের আগেই দেখিয়েছি ওগুলোকে আপলোড করে দেবেন। আর এখানে আপনাকে ডকুমেন্টস নম্বর, ইস্যুড বা ইস্যু ডেট, কন্ট্যাক্ট নম্বর এগুলো কিছু দিতে হবে। এটা খালি দিল্লি থেকে যারা করছে তাদের জন্য। আপলোড করবেন কীভাবে দেখিয়ে দিচ্ছি, চুজ ফাইল, তারপরে আপলোড ক্লিক করবেন। আপনারা সবাই জানেন কীভাবে করতে হবে, কিন্তু করার পর এখানে আপনার কনফার্মের অপশান দেবে, এটা কিন্তু মনে করে ক্লিক করে নেবেন। তারপরে আপনি চেক করতে পারেন যে আরটিও থেকে ওই ডকুমেন্টসগুলো অ্যাপ্রুভ করেছে কিনা। নর্মালি 2-3 দিন লাগে, আমার ক্ষেত্রে লেগেছিলো। সেটা আরটিওর ওপর ডিপেন্ড করে, একদিনও করতে পারে, আবার বেশি দিনও লাগাতে পারে। সেটা কমপ্লিট হলে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রুটিনি কমপ্লিটেড, অ্যাপ্রুভাল অফ ডিএল কমপ্লিটেড, তারপরে প্রিন্ট হয়ে আপনার বাড়িতে সেটা চলে আসবে। ধন্যবাদ।